তোর একমাত্র লক্ষ্য, আর তার দর্শন পেলে তুই তোর সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবি। কিন্তু কিন্তু কিভাবে তার দর্শন পাবো পিতা? দেবরাজ, সমুদ্রগর্ভে মহর্ষি ভৃগুর কন্যা ভার্গবী তপস্যারত। একবার পরীক্ষা করে দেখি ভার্গবী তার তপস্যায় কতটা সিদ্ধ হয়েছে। ওঠো ভার্গবী, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। তাহলে খুঁজে নিন আপনার আসল শ্রী বিষ্ণুকে। যথার্থই বলেছেন দেব, ভক্তকে পরীক্ষা করাই যে ভগবানের কর্তব্য। তবে আমার মনে একটা বাসনা রয়েছে, যে রূপে আপনি বিশ্বমূর্তি হয়েছেন, দেখান আমাকে সেই বিশ্বরূপ। দেবী খ্যাতি, দেবী খ্যাতি, দেবী খ্যাতি, দেবী খ্যাতি। দেবী খ্যাতি, দেবী খ্যাতি। কি হয়েছে স্বামী, আপনি এত উতলা কেন? আমাদের জীবন ধন্য হয়ে গিয়েছে, ভার্গবীর তপস্যা পূর্ণ হয়েছে। কি বলছেন আপনি? তার মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ দেবী। আর বিলম্ব নয় নাথ, আমাকে নিয়ে চলুন ভার্গবীর কাছে। ভক্ত আর ভগবানের মহাপুণ্য মিলন আমি স্বচক্ষে দেখতে চাই। চলো চলো দেবী, চলো। ओम ध्येया सदा सवित्रिमंडल मध्यवर्ती
नारायण शरशिजासन सन्निविष्ट केयुरवान कनक कुंडलबान किरीटिहारि हिरणमय पूत्रित शंख चक्र। প্রণাম মহর্ষি, প্রণাম দেবী খ্যাতি। দেবী খ্যাতি। প্রভু, কে এই কন্যা প্রভু? হে ইন্দ্রদেব, এই প্রশ্নের উত্তর আমি দেব না, দেবেন স্বয়ং মহর্ষি ভৃগু। হে দেবগণ, যিনি চরাচরের দুঃখ দারিদ্র্য হারিনি, সৌভাগ্য তথা সম্পদ দায়িনী, সমুদ্র মন্থন সম্ভূতা দেবী লক্ষ্মী, যিনি খ্যাতি এবং আমার উপর কৃপা করে আমাদের কন্যা ভার্গবী রূপে জন্মগ্রহণ করেছেন। অধমদের অপরাধ ক্ষমা করবেন মাতা। আমরা অজান্তেই আপনার সঙ্গে ছলনা করেছি, কিন্তু এবার যখন আপনার স্বরূপ জেনেছি, আর দেরি নয় মা, মর্ত থেকে স্বর্গে প্রত্যাবর্তন করুন। মহর্ষি ভৃগু, শ্রী ছাড়া হরি অসম্পূর্ণ। তাই আমি দেবরাজ ইন্দ্র আপনার কাছে ভগবান বিষ্ণুর জন্য দেবী লক্ষ্মীর পানি প্রার্থনা করছি। এ তো পরম সৌভাগ্যের কথা দেবরাজ। স্বয়ং জগৎপালক জনার্দন আমাদের জামাতা হবেন, এর চেয়ে পরম আনন্দের বিষয় আর কি হতে পারে? হে দেবী ভার্গবী, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার পূর্ণরূপে প্রকাশিত হয়ে আপনার বাস্তবিক স্বরূপ সকলের সামনে প্রদর্শন করুন। নারায়ণ নারায়ণ, আহা কি অপূর্ব ঘটনা শুনলাম প্রভু। মন একেবারে আপ্লুত হয়ে উঠল। প্রভু, এই যে দেবী অলক্ষ্মীর হাসি। হ্যাঁ দেবর্ষি, আপনি ঠিকই বুঝেছেন, এ হাসি দেবী অলক্ষ্মীর। মা, এই যে অশুভ সংকেত। ওই তো মর্তবাসীর কান্না শোনা যাচ্ছে। ওরা যে কাতস্বরে আপনাকেই ডাকছে। আপনি ওদের আর্তনাদ প্রতিকার করবেন না মা? মর্তবাসীদের দুঃখের কারণ তাদের কর্মফল। দিবানিদ্রা, অনাচার, অসত্য, আলস্য ইত্যাদির কারণে তারা স্বয়ং নিজেদের জীবনে দেবী অলক্ষ্মীকে আহ্বান করেন। দেবর্ষি, আমি সত্যিই মর্তবাসীদের দুঃখে বিচলিত, কিন্তু হে দয়াময়ী, আপনি একবার সমুদ্র মন্থন থেকে আবির্ভূতা হয়ে স্বর্গের বিনষ্ট শ্রী ফিরিয়ে এনেছিলেন। মা, এখন আপনাকেই অলক্ষ্মীর প্রভাব বিনষ্ট করে ভুলোকের সমস্ত দুঃখ কষ্ট প্রতিকার করতে হবে। হে দেবী, দেবর্ষি ঠিকই বলেছেন। দেবী অলক্ষ্মীর কুপ্রভাব থেকে যদি মনুষ্য জগৎকে কেউ রক্ষা করতে পারেন, তা স্বয়ং আপনি। বেশ, তবে তাই হোক। আমি স্বয়ং যাব মর্তভূমে, মর্তবাসীদের দুঃখ দূর করতে।
হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তন, এমন দুর্যোগের কারণ কি? চেষ্টা আপনি? হ্যাঁ, আমি। আর এই দুর্যোগ আমার দ্বারাই সৃষ্ট। কিন্তু জ্যেষ্ঠা, যে স্থানে আমি অবস্থান করি সেই স্থান এমন দুর্যোগময় হতে পারে না। দুর্যোগ মুক্ত করে ত্রিভুবনে শ্রীবৃদ্ধি করাই আমার কর্তব্য। দাঁড়ান দেবী, এই স্থান ত্যাগ করার পূর্বে আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন। আপনি ভুলে যাবেন না আমি আপনার জ্যেষ্ঠা, তাই আমি আপনাকে প্রশ্ন করার অধিকার রাখি। জ্যেষ্ঠা, আপনার প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু তা প্রদানের সঠিক সময় এই ক্ষণে আমার কাছে নেই। দাঁড়ান দেবী, এত উদ্বিগ্ন হয়ে কোথায় চলেছে? আশা করি আমার উদ্বেগের কারণ আপনি জানেন, তাই আমার পথ আটকেছেন। আপনার উদ্বেগের কারণ আমি জানি? আমার অনুমান আপনি নিশ্চয়ই জানেন, নচেত ইহেন দুর্যোগ আহ্বান করে আমার গমনের পথ আটকাতেন না। যে প্রশ্নের উত্তর বস্তুতই আপনার জ্ঞাত রয়েছে তা বর্ণনা করা আমার কাছে নিষ্প্রয়োজন। আপনি যদি আমার সংকেত বুঝেই থাকেন তবে এও অবগত হবেন যে আমি স্বয়ং দেবী অলক্ষ্মী আপনাকে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করার আদেশ জানাচ্ছি। ইহেন আদেশের কারণ? কারণ? তবে আপনাকে স্মরণ করিয়ে দিই, সৃষ্টির আদিতে যখন দেব ও দানব কুলের দ্বারা সৃষ্ট সমুদ্র মন্থনে আমার আবির্ভাব হয় আপনার পূর্বে, তখন তো সকলেই আমাকে অশুদ্ধ অপবিত্র স্থানে বসবাস করার অধিকার দিয়েছিলেন, যে স্থানে আমি বিনা প্রতিবাদে সকলের অগোচরে অবস্থান করছি। তাহলে কেন আপনি সেই স্থান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন? আমি চেষ্টা করছি আপনার স্থান ছিনিয়ে নেওয়ার। হ্যাঁ, আপনি, যিনি বৈকুণ্ঠ ধামে শ্রী বিষ্ণুর পাশে তারই অর্ধাঙ্গিনী হয়ে সর্বসুখ প্রদানের ক্ষমতা কক্ষিগত করে রেখেছেন। তার কিসের প্রয়োজন আমার ক্ষমতায় হস্তক্ষেপ করার? যাকে আপনি হস্তক্ষেপ বলছেন তা আমার কাছে কর্তব্য। সন্তানের আকুল আর্তনাদে এই ক্ষণে যদি আমি বিচলিত না হই তাহলে তাদের সাথে কি অন্যায় করা হবে না? আর্তনাদ? কোন আর্তনাদের কথা বলছেন আপনি? এই অশুদ্ধ অপবিত্র স্থানের আর্তনাদ যে শ্রী শ্রী বিষ্ণুর ও দেবী লক্ষ্মীর কর্ণকুহর অব্দি পৌঁছেছে সেটাই আশ্চর্যের। জ্যেষ্ঠা, আপনি আশ্চর্য হতেই পারেন, কিন্তু আমাকে যে তাদের দুঃখ দূর করতে মর্তভূমে যেতেই হবে। অনেক দেরি করে ফেলেছেন দেবী। মর্তলোকের চতুর্দিক এখন অশুদ্ধ ও অপবিত্র। আপনার চঞ্চল স্বভাব ওখানে আপনাকে ক্ষণকালের জন্য স্থির হতে দেবে না।
তুমি কে গো? তোমায় তো ঠিক চিনলাম না। আমাকে তোমার না চেনারই কথা। আসলে আমি এই গ্রামে নতুন এসেছি।